নমস্কার বন্ধুরা, জবাব ডে সাইনেও শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ ব্যাংকের একটি জব আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা সম্পূর্ণ একটি নতুন আপডেট তোমাদের প্রত্যেকেরই জন্য। এবং এখানে যদি তোমাদের অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হবে না। আর সবথেকে বড় বিষয়, কোনো রকম ইন্টারভিউ এখানে থাকছে না। ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হচ্ছে। ইন্টারভিউ দিতে হচ্ছে না, কি হবে, অনলি ডকুমেন্ট ভেরিফিকেশান। এবং প্রত্যেকটি স্টেট থেকে ভ্যাকেন্সি রয়েছে, তেমনই ওয়েস্ট বেঙ্গলেও ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা পোস্টিংও ওয়েস্ট বেঙ্গলই পেয়ে যাবে। তাই ওয়েস্ট বেঙ্গলের যে কোনো 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। তো খুব ভালো সুযোগ রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার। প্রচুর শূন্যপদে নিয়োগ হচ্ছে, যেখানে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কোনো কিছুর ঝামেলা নেই। সরাসরি কোয়ালিফিকেশনের ওপর বেস করে ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। আর সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, চলো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। এবার তোমাদেরকে বলি ওপেনিং ডেট অ্যান্ড ক্লোজিং ডেট অফ রেজিস্ট্রেশন ফর দ্য ওয়েবসাইট। তো দেখো, এখানে 21 তারিখ থেকে শুরু করে তোমাদের অক্টোবরের 4 তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। অর্থাৎ 4 অক্টোবরের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন তোমাকে সাবমিট করতে হবে। আর এরপরে তোমাদের কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হবে না, যে ভুল ত্রুটি হলে তোমরা কারেকশন করতে পারবে, তেমন কিন্তু কোনো সুযোগ তোমরা পাবে না। তাই যখন এখানে অ্যাপ্লিকেশান করবে, একদম অ্যাকুরেট ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে, যাতে করে কোনো রকম ভুল ভ্রান্তি না ঘটে। আশা করি বোঝা গেল। এবং অ্যাপ্লিকেশান অনলাইন মোড ছাড়া অন্য কোনো মোডে আবেদন কিন্তু গ্রহণ করা হবে না, সেটা পরিষ্কার নোটিফিকেশানে মেনশন করা রয়েছে। এবং টোটাল শূন্যপদ রয়েছে 3000, অর্থাৎ বেশ ভালো শূন্যপদেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। 3000 শূন্যপদে প্রত্যেকটি ক্যাটাগরির প্রার্থী, SC ST OBC মেল ফিমেল প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। তো যেহেতু বিভিন্ন রকম স্টেট থেকে আবেদন করা যাবে, তাই ন্যাশনালিটি তোমাদের যেমন ইন্ডিয়ান হলেও হবে, বাদ বাকি আরও অন্যান্য সিটিজেনশিপ থাকলেও হবে। মেনলি ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে আমি বলছি, সেটা তোমাদের থাকতে হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা রয়েছে। এবার দেখো, এখানে যে আপার এজ লিমিট রয়েছে, সে আপার এজ লিমিটে বয়সের ছাড় পাবে। যদি SC ST হয়ে থাকে তাহলে 5 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে। যদি তোমরা তোমাদের ব্যাকওয়ার্ড ক্লাস হয়ে থাকো, SC ST হলে 5 বছর, ব্যাকওয়ার্ড ক্লাস বলতে OBC প্রার্থী আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস হয়ে থাকো, তাহলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবার যাদের ডিসেবিলিটিস রয়েছে, PWD যারা ক্যান্ডিডেট, তারাও এখানে 10 বছরের ছাড় পাচ্ছে, OBC 3 বছর। আর এখানে আবার ধরো যারা বিভিন্ন ক্ষেত্রে, যেমন উইডো, ডাইভোর্স যে উমেনরা রয়েছে, তাদের জন্য আবার বয়সের ছাড় থাকছে। এবার বলে রাখি একটা বিষয়, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করছো, তাদের কিন্তু বেঙ্গলি অথবা নেপালি এই দুটো ভাষা জানতে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটি, এনি ওয়ান, এই দুটোর মধ্যে যে কোনো একটি ভাষা তোমাকে জানতে হবে, বাংলা অথবা নেপালি। এবার যদি বাংলা তোমার ভাষা তোমার জানা থাকে, তাহলে সেই বাংলা ভাষায় তোমাদের হয় মাধ্যমিক নয় 12 স্ট্যান্ডার্ডের মার্কশিটে সেটা ওয়ান অফ দ্য সাবজেক্ট হিসাবে থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজটা যাতে তোমার বোর্ড এক্সামে তোমার ওয়ান অফ দ্য সাবজেক্ট হিসাবে থাকে, সেটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু হবে যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের টাইমে লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর টেস্ট নেওয়া হবে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলে দুটো ল্যাঙ্গুয়েজই প্রাধান্য পায়, তাই যদি কেউ তোমরা
নর্থের সাইডে যারা ভিডিও দেখছো তাদের মধ্যে যাদের নেপালি রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাদের নেপালির মানে যেই ভাষাটা জানছে তার পাশাপাশি নেপালি সাবজেক্টটা তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে থাকতে হবে। আর যাদের বাংলা তাদের তো বাংলা থাকেই বেশিরভাগই। এবং অবশ্যই ফিজিক্যাল বা মেডিকেল ফিটনেস যে টেস্টটা হবে সেখানে কিন্তু অবশ্যই তোমার সাউন্ড হেলথ হতে হবে এবং মেডিকেলি ফিট অ্যান্ড ফাইন হতে হবে, তবেই কিন্তু তুমি আবেদন করতে পারবে এখানে। এবার দেখো, যাদের চোখের সমস্যা রয়েছে, লো ভিশন রয়েছে, তাদের কিন্তু ভিজুয়ালি যে ব্যাপারগুলো সেটা কিন্তু ক্লিয়ারলি দেওয়া রয়েছে। যাদের শোনার ক্ষেত্রে সমস্যা তাদেরও কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে। একটু নোটিফিকেশানটা তোমাদেরকে, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের মধ্যে পড়ছো তাদের কিন্তু একটু দেখে নিতে হবে সেই বিষয়গুলো। এবং অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদেরকে www.ntseducation.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্স্ট অফ অল তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর সেখানে সমস্ত কমপ্লিটলি প্রোফাইলটা কমপ্লিট করার পরে তোমাকে আবেদনটা জানাতে হবে। এবার দেখো, তোমাদের ফাইনাল সিলেকশনটা কিভাবে হবে, সম্পূর্ণটাই ভেরিফিকেশানের ওপরে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে এবং মেডিকেল টেস্ট হবে। তোমাদের কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেই কোয়ালিফিকেশান মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর ধরো তোমার গ্র্যাজুয়েশন, এই যে 3টে কোয়ালিফিকেশান, এর ওপর তুমি যা স্কোর করেছো সেই স্কোরের ওপর ভিত্তি করে একটা শর্টলিস্ট তৈরি হবে এবং এই শর্টলিস্ট ক্যান্ডিডেটকেই পরবর্তীতে ডেকে নেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। এবং সেই সময় ডকুমেন্ট ভেরিফিকেশান তো অবশ্যই হবে, তার পাশাপাশি লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, সেটা মানে স্টেট ওয়াইজ হবে। আর তারপরে তোমাদের অবশ্যই মেডিকেলি তোমাকে মেডিকেল ফিটনেস তোমার চেক করা হবে। আর এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাকে একটা ফিসও দিতে হচ্ছে। তো সেই অ্যাপ্লিকেশান ফিসটা দেখো, এসসি এবং এসটি হলে কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তারা আবেদন করতে পারবে। এবং বাকি যারা থাকলো তাদেরকে 500 টাকা, অর্থাৎ বাকি কারা কারা থাকলো, জেনারেল প্রার্থী, ওবিসি প্রার্থী, এদেরকে কিন্তু 500 টাকা দিতে হবে। আর এসসি এসটি পিডাব্লিউডি সম্পূর্ণ বিনামূল্যে তারা আবেদন করতে পারবে। এবং যে ফিসটা তুমি দিচ্ছ সেটা নন রিফান্ডেবল, অর্থাৎ তুমি কিন্তু সেই ফিসটা ফেরত পাবে না, যেটা একবার পেমেন্ট হয়ে যাবে। দেখো, অনলাইন রেজিস্ট্রেশন যেই লিঙ্কটির কথা বললাম সেই লিঙ্কে অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তোমাদের এখানে যেটা করতে হবে একটু দেখে নাও। 21 তারিখ থেকে 4 তারিখের মধ্যে www.canarabank.com এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। সেই লিঙ্কে ক্লিক করার পরে সেখান থেকে কেরিয়ার অপশনটি চুজ করবে। কেরিয়ার অপশনটি চুজ করার পর রিক্রুটমেন্ট অপশনটি চুজ করবে। তারপর সেখান থেকেই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন তোমরা কমপ্লিট করতে পারবে। আশা করি কোনো রকম সমস্যা হবে না। এবার বলা রয়েছে প্রি রিকোয়েস্ট ফর অ্যাপ্লাইং অনলাইন। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কিছু কিছু ডকুমেন্টস তোমাকে রেডি রাখতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো কি, অবশ্যই ফটো, দেন সিগনেচার। ফটোর ডাইমেনশন মানে ফটোর যে সাইজটা সেটা কিন্তু দেওয়া রয়েছে। তার পাশাপাশি সিগনেচারও তোমাকে আপলোড করতে হবে। তার পাশাপাশি লেফট থাম ইমপ্রেশন সেটাও দিতে হচ্ছে। এবার বলা হয়েছে ইফ ক্যান্ডিডেট ইজ নট হ্যাভিং লেফট থাম দেন সে কিন্তু রাইট থাম ইউজ করতে পারে। এবার হতেই পারে কারোর কোনো সমস্যা থাকতে পারে লেফট থামে, তো সে রাইট থাম দিতে পারে, সে থাম ইমপ্রেশনটা কিন্তু দিতে হবে। এবং তার পাশাপাশি হ্যান্ড রিটেন ডিক্লারেশন টেক্সট গিভেন বিলো, টেক্সটটা কী থাকবে সেটা নিচে দেওয়া থাকবে, আর নিচে দেওয়া রয়েছে। আর এই হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা তোমাকে আপলোড করতে হবে। সিগনেচার ইন ক্যাপিটাল লেটার উইল নট বি অ্যাকসেপ্টেড। এবার সিগনেচারটা কী হয়, রানিং হ্যান্ড রাইটিংয়ে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে, তারপর নর্মাল। তো পুরোপুরি ক্যাপিটাল লেটারে যদি সিগনেচার করো তাহলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। আর ফটো, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন এগুলো যদি প্রপারলি তুমি স্ক্যান করে আপলোড না করো, সেটা যদি ব্লার হয় তাহলে সেই আবেদনও ক্যান্সেল করে দেওয়া হবে। তো এখানে হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা লেখা রয়েছে দ্য নেম, এর পরে ড্যাশের ওখানে নিজের নামটা দেবে। বলা রয়েছে হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড। I will present the supporting documents as and when required. তো এখানে সম্পূর্ণ যে ডিক্লারেশনটা দেওয়া রয়েছে সেটা হুবহু একটা পেজে তোমাকে টুকে সেটাতে স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে। এবার বলা রয়েছে মেনশন হ্যান্ড রিটেন ডিক্লারেশন হ্যাজ টু বি ইন দ্য ক্যান্ডিডেট হ্যান্ড রিটেন অ্যান্ড
ইন অনলি ইংলিশ। তো অবশ্যই যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করছে তার নিজস্ব হ্যান্ডরাইটিংয়ে লিখতে হবে। এবার অনেকেই মনে মনে ভাবতে পারো আমার হাতের লেখা বাজে, আমি এটা নিজে করবো না, কাউকে দিয়ে লিখিয়ে নিব, তা কিন্তু করো না। নিজের যেমনই হাতের লেখা হোক নিজের হাতেই সেটা করবে, সেটা কিন্তু বারবার বলছি। আর বলা রয়েছে ইংলিশে সেটা করতে হবে, অ্যান্ড নট বি ইন ক্যাপিটাল লেটার। পুরোটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে না, ঠিক যেমন প্রপারলি লেখা রয়েছে তেমনই লিখবে। এবার যেগুলো নেসেসারি ডকুমেন্টস সেগুলো তোমাকে দিতে হবে। অবশ্যই ভ্যালিড পার্সোনাল মেল আইডি এবং ফোন নাম্বার দেবে, যাতে করে পরবর্তীতে সিলেকশন প্রসেসের রিগার্ডিং সমস্ত রকম ইনফরমেশান তোমরা পেয়ে যেতে পারো। তো এখানে তো অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেসও তোমাদেরকে বলে দিয়েছি, এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের সমস্ত মার্কশিট, সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। প্রত্যেকটি ব্ল্যাঙ্ক তোমাকে ফিল করতে হবে, তারপর তোমাকে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। একবার যদি আপলোড হয়ে যায় তাহলে কিন্তু চেঞ্জ অপশান আর পাবে না। ফাইনাল সাবমিট বাটনের আগে কোনো রকম চেঞ্জ হয়ে গেলে আর কোনো রকম চেঞ্জ করতে পারবে না। ইনকারেক্ট বা ফলস ইনফরমেশান দিলে পরবর্তীতে সেটা আনভ্যালিড ধরা হবে। আর মেল বা SMS-এর মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড জেনারেট সেগুলো সবটাই হবে। আর অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করবে। এবং বলা রয়েছে এই ক্যান্ডিডেট শুড সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লিকেশান। একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটাই অ্যাপ্লিকেশান করতে পারবে। মাল্টিপল অ্যাপ্লিকেশান করলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশানই তোমাকে বাতিল করে দেওয়া হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবে। নিয়োগটি তোমাদের কানাডা ব্যাংকের পক্ষ থেকে করা হচ্ছে, এবং এখানে তোমাদের কিন্তু ট্রেনিং করানো হবে। ওয়েস্ট বেঙ্গল থেকেও ভ্যাকেন্সি রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে দুটো ল্যাঙ্গুয়েজ রয়েছে, একটা বাংলা আর একটা নেপালি। এখানে যদি অ্যাপ্লিকেশান করতে হয় অবশ্যই তোমাদের বয়সটা 20 থেকে 28 মধ্যে হতে হবে, 1/9/2024 অনুযায়ী। আর সেক্ষেত্রে একটা বিষয় বলতে পারি, এই যে তোমাদের আপার এজ লিমিট, সেখানে কিন্তু 5 বছর, 3 বছর, 10 বছরের যে ছাড় থাকে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশন লাগবে ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে, সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। আশা করি বোঝা গেল সম্পূর্ণ বিষয়। তো এখানে তোমাদের ট্রেনিং করানো হবে, ট্রেনিং চলাকালীন তোমরা স্টাইপেন্ডও পাবে, এবং পরবর্তীতে যখন ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে সেই সার্টিফিকেটের ভিত্তিতে তোমরা কিন্তু সরাসরি সুযোগ পাবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে